কুসুমকে নিজের হাতে ফুল দিল আয়ুষ। হ্যাঁ সুপ্রিয় দর্শক, কুসুম ধারাবাহিকের আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পারবো। আমরা সবাই দেখতে পারবো যে কুসুম গাঙ্গুলি বাড়িতে এসে আয়ুষের হাতে একটি জবা ফুল আর একটি খাম দিয়ে বলছে যে এটা আপনাকে দিতে এসেছিলাম। আজকে আমার এই বাড়িতে শেষ দিন ছোট সাহেব, আপনি আমাকে অনেক সাহায্য করেছেন, তাই তো এটা আপনার জন্য। আর তখন আয়ুষ কুসুমের হাত থেকে জবা ফুল এবং খামটি হাতে নিয়ে বলছে যে কুসুম, আমি কি তোমাকে কিছু দিতে পারি? আর এই কথা শুনে কুসুম তো আয়ুষের দিকে তাকিয়ে থাকে। আর অন্যদিকে গল্পের শুরুতে আমরা সবাই দেখতে পাই যে দেবলীলা ইন্দ্রাণীকে বলছে যে আন্টি, আমাদের ব্র্যান্ডের অ্যাড শো করতে হবে, কিন্তু তার জন্য এখনো পারফেক্ট কাস্টিং এখনো আমাদের ফাইনালাইজ হয়নি। আর তখন আয়ুষও বলে যে হ্যাঁ, এটা দায়িত্ব ঈশান নিয়েছে, ঈশানই সবকিছু ঠিকঠাক করে দিবে। আর তখন ইন্দ্রাণীও বলে যে তাড়াতাড়ি করো। আর তখন দেবলীনা বলে যে আন্টি, ঈশান কি একাই এত বড় দায়িত্ব সামলাতে পারবে? আর তখন ইন্দ্রাণী বলে যে এই প্রজেক্টে তুমি হলো ঈশানের অ্যাসিস্ট্যান্ট, তাই তুমি ঈশানের লিড ফলো করবে। ঈশানের যদি তোমার কাছ থেকে কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে সে সেটা তোমার কাছ থেকে নিয়ে নেবে। আর তখনই আমরা দেখি গাঙ্গুলি বাড়িতে চলে আসে কুসুমের হবু শ্বশুর শাশুড়ি। আর তারা এসেই তো এত বড় বাড়ি দেখে একদম চমকে ওঠে। তারা বলতে থাকে যে এটাকে বাড়ি নাকি রাজবাড়ি। আর তখন অজয়ের নকল মা বলতে থাকে যে উমাগো, এত ভালো সেট, এই সেটের আর্ট ডিরেক্টরকে। আর যেটা শুনে তো ইন্দ্রাণী অনেক চমকে ওঠে, বলে আর্ট ডিরেক্টর মানে? আর তখন অজয় বলে যে আসলে মানে একটু মজা করছে, মা মজা করতে খুব পছন্দ করে তো। আর তারপরও অজয় নকল মা বলতে থাকে যে আপনি না খুব ভালো আর্ট ডিরেক্টর, আপনি এখন পর্যন্ত কয়টা সিনেমা করেছেন, আপনি না আমার সিভিটা রেখে দিন, তাহলে পরবর্তীতে আমাকে ডেকে নেবেন। আর তখন এগুলো শুনে তো ইন্দ্রাণী অবাক হয়ে যায় যে এসব কি বলছে। আর তখন অজয় কোনো রকমে তাদেরকে সামলায়। আর তখন দেবলীনাও মীনাক্ষীকে বলে যে তুমি যেহেতু এদেরকে এনেছো তাহলে তুমি এখন এখান থেকে চলে যাও, তা নাহলে ওরা যদি তোমাকে দেখে চিনে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। আর তখন মীনাক্ষী বলে যে তুমি কি আমাকে কাঁচা খেলোয়াড় পেয়েছো নাকি? আমি ওদের সঙ্গে শুধুমাত্র ফোনে কথা বলেছিলাম, ওরা আমার ফেস দেখেনি, তাই ওরা চিনতে পারবে না আমাকে। আর তারপর অজয় বলে আসলেই আমার বাবা মায়ের আগে অভিনয়ের অনেক শখ ছিল তো, কিন্তু মধ্যবিত্ত ফ্যামিলি হওয়ার কারণে তাদের সে অভিনয়ের শখটা পূরণ হয়নি। আর তাই তো আমার বাবা এখন একটি স্কুলের ক্যারানিতে চাকরি করে। আর তখন আয়ুষের বাবা বলে যে তো কোন স্কুল? আর এই কথা শুনেই তারা সবাই অনেক অবাক হয়ে যায়, তারা একদম হতভম্ব হয়ে যায় যে কি বলবে। আর তারপর তারা কোন রকম একটি স্কুলের নাম বলে দেয়। তারপর তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে আয়ুষের বাবা এবং ইন্দ্রাণী, কিন্তু তারা সবকিছুতেই উল্টাপাল্টা উত্তর দিচ্ছিল। আর সবকিছুতেই অজয় কোনো রকম তাদেরকে পাশ কাটিয়ে যাচ্ছিল, যে আসলে তারা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলির লোক তো, তাই তারা এত বড় বাড়ি এর আগে কখনো দেখেনি। তাই এত কিছু পেয়ে তারা একটু অবাক হয়ে গিয়েছে যে কিভাবে কি করতে হবে কিছুই বুঝতে পারছিল না। আর তারপর তারা বিভিন্ন কথাবার্তা বলে যখন বাড়ি থেকে চলে যাচ্ছিল তখনই ইন্দ্রাণী পিছন থেকে বলে ওঠে দাঁড়াও। আর তখন তো তারা সবাই অনেক অবাক হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। দেবলীনা মনে মনে ভাবতে থাকে যে ধরা পড়ে গেলাম না তো। আর তখন মীনাক্ষী বলে যে দিদি কি তাহলে বুঝে গেল? আর এদিকে আমরা দেখি ইন্দ্রাণী তখন তাদেরকে দাঁড় করিয়ে বলে যে আপনারা এই প্রথম এই বাড়িতে এসেছেন, আপনাদেরকে তো এইভাবে খালি হাতে যেতে দিতে পারি না। আর তারপর ইন্দ্রাণী আয়ুষকে বলেছে গাঙ্গুলি বাড়ির পক্ষ থেকে তুমি ওনাদেরকে এই উপহারগুলো তুলে দাও। আসলে ইন্দ্রাণী তাদেরকে কয়েকটা উপহার দেয়, যে উপহারগুলো পেয়ে তো ওই নকল বাবা মা অনেক বেশি অবাক হয়ে যায়। আর তারা জিজ্ঞাসা করে এর ভিতর কি আছে। তখন আয়ুষ বলে যে সিলভার টি সেট, যেটা শুনে তো তারা অনেক অবাক হয়ে যায় আর বলে আসল তো? আর তখন আয়ুষে বলে হ্যাঁ। আর আমরা দেখি ওরা বাড়ি থেকে যাওয়ার পর আয়ুষের বাবা ইন্দ্রাণীকে বলছে যে কুসুমের বাবা ওর জন্য পাত্র ঠিক করেছে, সেটা ঠিক আছে, আর অজয়কে আমার ভালো লেগেছে, কিন্তু অজয়ের বাবা মাকে আমার জেনে কেমন একটা ভালো লাগেনি, কেন জানি ওদেরকে দেখে আমার একটা খটকা লাগছে, আমার কেন জানি ওনাদেরকে পছন্দ হয়নি, আমার মনে হয় নিশ্চয়ই এর মধ্যে কোনো না কোনো ঝামেলা আছে। আর আমরা দেখি অজয় কুসুমের কাছে এসে কুসুমকে বলতে থাকে তুমি আর ওই বাড়িতে যাবে না কাজ করতে। আর সে ইন্দ্রাণী নামেও বিভিন্ন উল্টাপাল্টা কথা বলতে থাকে। আর তখন কুসুম বলেছে আপনি দেবীমার নামে একটা উল্টাপাল্টা কথা বলবেন না, এখনো আপনি আমার স্বামী হননি, আপনি আমার স্বামী হওয়ার পর তারপর আমার উপর অধিকার ফলাবেন। আর তখন দেখি অজয় রেগে গিয়ে কুসুমের মুখ চেপে ধরে আর তার উপর রাগারাগি করতে থাকে। আর ঠিক তখনই সেখানে চলে আসে আয়ুষ। আর আয়ুষ তো কুসুমকে এই অবস্থায় দেখে ফেলে। আর তারপর আয়ুষ কি হয়েছে জিজ্ঞাসা করলে কুসুম কথাটি এড়িয়ে যায় আর বলে না না, আসলে এরকম কিছুই না। তো বন্ধুরা, এরপর কি হবে? পরবর্তী পর্বের আপডেট পেতে চাইলে এখনই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে।